উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলোতে আমরা প্রথমে যেটা করব কোষের দিকে 8.1 উৎপাদক বিশ্লেষণ। তো এটাকে আমরা ইংরেজিতে বলি ফ্যাক্টরস। ঠিক আছে, প্রথম অঙ্কটায় বলেছে যে মানে এটা কোষে দেখি 8.1। ঠিক আছে, তো এই অঙ্কটার প্রথমে বলেছে একেরটাতে x³ মাইনাস 3x প্লাস 2। তো বিষয়টা হলো এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে ধরে নেব যে fx ইকুয়াল টু x³ মাইনাস 3x প্লাস 2। এখানে কথাটা লিখতে হবে, ধরি fx ইকুয়াল টু 8। এর এক্সের মান কি বসালে এই রাশিটার মান 0 হয়ে যাবে সেটা আমাকে দেখতে হবে। তো প্রথমে আমি এক্সের মান 1 বসাচ্ছি। 1 থেকে শুরু করতে হবে, সাধারণত এইভাবে শুরু করতে হয়। 1 আর এদিকে -1, 2 -2, 3 -3। তো প্রথমে 1টা দিয়ে স্টার্ট করব। তো হলো 1 কিউব মাইনাস 3 ইন্টু এক্স মানে হচ্ছে 1 প্লাস 2। 1 কিউব মানে কি 1 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। 1 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে 1 1 আর 1, সেই 1 আর এই 1-এ গুণ করলে হবে 1, দ্যাট মিন্স 1 মাইনাস 3 ইন্টু 1 হবে 3 প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো 1। এটা 1টার আগে কোনো চিহ্ন নেই, মানে হচ্ছে প্লাস আছে, তাহলে প্লাস 1 আর প্লাস 2 হলো প্লাস 3, আর এখানে আছে -3, দ্যাট মিন্স 0। তাহলে এক্সের মান 1 বসালে এই পুরো ইকুয়েশনটা আসছে 0। তার মানে অতএব এখানে একটা কথা লেখা যেতে পারে, এক্স ইকুয়াল টু 1 হলে fx ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এক্স এখন এক্স ইকুয়াল টু হলো 1, তাহলে রাশিটার মানটা fx-এর মান 0 হচ্ছে। তাহলে আমি যদি এটাকে একটু ফরমেশনে আনি, তাহলে হবে এক্স 1টা এখানে প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হবে, আর এখানে 0 হয়ে যাবে। মানে হচ্ছে 1টা সমান চিহ্নের ডান দিকে আছে, ওটাকে আমি বাঁদিকে নিয়ে চলে এলাম। বাঁদিকে নিয়ে এলে কী হবে, এটা প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেল, আর এখানে 1 চলে গেল, মানে 0 রয়ে গেল। দ্যাট মিনস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী দাঁড়ালো, এক্স মাইনাস 1 হবে এই পুরো রাশিটার একটা উৎপাদক। ঠিক আছে, বা ফ্যাক্টর। তাহলে এফএক্স ইকুয়াল টু কখন 0 হয়, যখন এক্সের মান হয় 1। ঠিক আছে, এইবার আমি এই রাশিটার একটা ফ্যাক্টর আমি জেনে গেছি, অতএব আমি লিখতে পারি এফএক্সের একটি ফ্যাক্টর বা উৎপাদক হলো এক্স মাইনাস 1। ঠিক আছে, এইবার আমি এই যে রাশিটা আছে সেই রাশিটাকে এখানে লিখব। ঠিক আছে, এই রাশিটাকে এখানে লিখে এই রাশিটাকে এইভাবে সাজাতে হবে যাতে আমার এক্স মাইনাস 1 উৎপাদকে আসে। যেমন এখানে আছে x³ তো আমি যদি x³ এইভাবে লিখি, x³ x³ রইল, আর এখানে আমি কি করলাম, মাইনাস এক্সের স্কোয়ার লিখলাম আর প্লাস এক্সের স্কোয়ার লিখলাম। এইখানে কোথাও এক্স স্কোয়ার নেই, আমি একটা কী করলাম, মাইনাস মানে একটা এক্স স্কোয়ার নিলাম,
মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে একটা প্লাস এক্স স্কোয়ার করে দিলাম, তাহলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, 0 হয়ে যাবে। আর এখানে মাইনাস 3x আছে, মাইনাস 3xকে যেমন আছে রেখে দিলাম, দিয়ে এবারে এখানে আমি প্লাস 3 নিলাম, ঠিক আছে। আমরা কাজ করি, এটা এখানে x আছে, একে আমি শুধু x লিখি, এর মাইনাস 3xটাকে লিখছি মাইনাস এক্স আর 2x, মানে হবে মাইনাস 2x। তাহলে কী হলো, এক্স কিউব আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাস 3xটাকে লিখলাম মাইনাস এক্স আর মাইনাস 2x, ঠিক আছে। তো এবারে প্লাস 2টা যেমন আছে রেখে দিলাম। এর উদ্দেশ্য হলো একটা এরকম করবার, যে এই দুটোর থেকে আমি যদি এক্সের স্কোয়ারটাকে কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে মাইনাস 1। বিষয়টা বুঝতে হবে, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স মাইনাস 1 যেহেতু একটা ফ্যাক্টর, তাহলে আমাকে এই রাশিটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে প্রত্যেকটা সেকশনে একটা করে এক্স মাইনাস 1 আমি পাই। সেইভাবেই সাজানো হয়েছে। এক্সের স্কোয়ার যদি কমন নিই, এখান থেকে এক্সের স্কোয়ার চলে গেলে একটা এক্স পড়ে থাকে, আর এখান থেকে এক্সের স্কোয়ার চলে গেলে মাইনাস একটা 1 পড়ে থাকবে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কাজ, আমি যদি প্লাস এক্স কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে মাইনাস 1। আর এই দুটোর থেকে যদি আমি মাইনাস 2 কমন নিই, তাহলে এখান থেকে মাইনাস 2 চলে গেলে এক্স পড়ে থাকবে, আর এখানে তো আছে প্লাস 2, আর যদি মাইনাস 2 নিতে হয় চিহ্নটা যাবে পাল্টে, ঠিক আছে, এরকম হবে। এবার আমি রিভার্স করে বুঝিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার আর এক্স গুণ করে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস 1 গুণ করে হয় মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এক্স আর এক্স গুণ করে হয় এক্স স্কোয়ার, প্লাস এক্স আর মাইনাস 1 গুণ করে হয় মাইনাস এক্স, মাইনাস 2 আর প্লাস এক্স গুণ করে হয় মাইনাস 2x, আর মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করে হয় মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 1 2। তো সেই রকমভাবে জিনিসটাকে সাজালাম। এবার আমি কি করছি, 3টে রাশি তৈরি হয়েছে, এইটা একটা রাশি এই পর্যন্ত, এখান থেকে এইটুকু একটা রাশি, আর এখান থেকে এইটুকু একটা রাশি। এই সব রাশিগুলোর মধ্যে কি আছে, এক্স মাইনাস 1 কমন আছে, তাহলে আমি এক্স মাইনাস 1টাকে কমন নিয়ে নিলাম, দিয়ে পড়ে রইল এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস 2। তো এইটাই হয়ে যাবে আনসারটা, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আর একটু ভাঙানো যাবে, এক সেকেন্ড। এক্স মাইনাস 1, এক্সের স্কোয়ারটাকে এক কাজ করি, আমি লিখে দিচ্ছি এক্স স্কোয়ার, আর এক্সটাকে লিখছি 2x মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এক্স মাইনাস 1, এই দুটো এটাকে আর এটাকে যদি একটা রাশি ধরি, এক্স স্কোয়ার আর 2x, দুজনের মধ্যে থেকে যদি এক্স কমন নিই, এখানে এক্স পড়ে থাকবে আর এখানে প্লাস 2 পড়ে থাকবে, আর এই দুটো মানে মাইনাস এক্স আর মাইনাস 2 থেকে যদি মাইনাস 1 কমন নিই, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 2, ঠিক আছে। এবারে মানে আরেকটু সিম্পলিফাই হলো আর কি। এবারে এই জিনিসটা আছে এক্স প্লাস 2 আর এখানে আছে এক্স প্লাস 2, দুটোর মধ্যে থেকে এক্স প্লাস 2 কমন যদি নিই, এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে মাইনাস 1, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এক্স মাইনাস 1 দুবার চলে এলো আর এক্স প্লাস 2 একবার চলে এলো। এক্স মাইনাস 1 দুবার আছে, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি এক্স প্লাস 2।
আনসারটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এখানে বলেছে যে এক্সের স্কোয়ার না এক্স কিউব প্লাস 2x প্লাস 3 এটা বলা আছে। তো এইখানে আমি যদি ধরছি যে fx ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x প্লাস 3, ঠিক আছে। তো এবারে এক্সের মানটা এইভাবেই 1 2 1 2 করে ধরতে হবে, মানে 1 ধরে দেখি। অতএব f1 1 কিউব প্লাস 2 ইন্টু 1 প্লাস 3, ঠিক আছে। তার মানে হবে 1 প্লাস 2 প্লাস 3 মানে হবে 6, যেটা 0 নট ইকুয়াল টু 0 লিখে দিতে হবে যে নট ইকুয়াল টু 0। এবার আমি যেরকম বলেছিলাম এখানে মাইনাস ধরবে একবার, প্লাস ধরবে একবার, মাইনাস ধরবে, প্লাস ধরবে একবার, মাইনাস ধরবে। তাহলে এখানে কি হবে, এবার আমি মাইনাস ধরবো, মাইনাস 1, তাহলে কি হলো মাইনাস 1 হোল কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 মানে প্লাস 3, মাইনাস 1 হোল কিউব হবে মাইনাস 1, প্লাস 2 আর মাইনাস 1 গুণ করে হবে মাইনাস 2, আর এখানে আছে প্লাস 3। তাহলে কি হলো মাইনাস 1 আর মাইনাস 2তে হয় মাইনাস 3, আর এই প্লাস 3 মানে হয়ে যাবে 0, তাই না। তাহলে এটা 0 স্যাটিসফাই করলো। তাহলে এক্সের মান হলো মাইনাস 1, তাই না। এক্সের মান হলো মাইনাস 1, এক্সের মান মাইনাস 1 হলে এফএক্স ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 1 অথবা মাইনাস 1টাকে যদি এদিকে নিয়ে আসি প্লাস 1 হবে এটা 0, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এক্স প্লাস 1 আমি বলতে পারি যে এক্স প্লাস 1 হলো এর একটা ফ্যাক্টর। তাহলে এই জিনিসটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে সব জায়গাতে এক্স প্লাস 1 করে একটা আমি পাই। তাহলে আমি এবারে জিনিসটাকে সাজাচ্ছি এটাকে পরের পেজে। তো এখানে আমি লিখছি যে এক্স কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে কি লিখবো এখানটায় লিখবো আমি এরকম এমনভাবে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এক্স প্লাস 1 আনতে হবে সব জায়গাতে। তাহলে যদি এইটাকে আবার এক্স প্লাস 1 আনতে হয় তাহলে আমাকে এক্স স্কোয়ার দিতেই হবে, যেহেতু একটাই, কারণ এক্স স্কোয়ার কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে প্লাস 1 পড়ে থাকবে, মানে একটা একটা করে ভাবতে হবে। এক্স কিউব আছে আর এখানে আমি কত নিলে এক্স কিউবের সাথে কি নিলে নেওয়ার পরে যদি আমি কমন নিই কিছু একটা তাহলে এক্স প্লাস 1 হবে। আমি যদি এক্স স্কোয়ার নিই তাহলে আমি যদি নেওয়ার পরে পরের লাইনে মানে এখানে এক্স স্কোয়ার কমন নেবো, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে 1, কারণ এক্স স্কোয়ার যদি চলে যায় তাহলে 1 পড়ে থাকবে, তাই না। আচ্ছা, এবার যেহেতু এক্স স্কোয়ার নিয়েছি যেটা ছিলই না এখানে, তাই একটা মাইনাস এক্স স্কোয়ার দিতে হবে। এবারে এখানে তো হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমার কি দিলে আমি কি দেবো এবং কি কমন নেওয়ার পরে এক্স প্লাস 1 পড়ে থাকবে। আমাকে এখানে রাখতে হবে মাইনাস এক্স রাখতে হবে, ঠিক আছে, মাইনাস এক্স রাখতে হবে। তাহলে যদি মাইনাস এক্স কমন নিই এখানে এক্স পড়ে থাকবে, এখানে প্লাস এক্স পড়ে থাকবে। এবার ঘটনা হলো আমি এখানে মাইনাস এক্স নিয়েছি আর এখানে আছে প্লাস 2x, তাহলে মাইনাস এক্স আর এখানে প্লাস 2x ইকুয়ালিটি আনতে গেলে আমাকে এখানে প্লাস 3x লিখতে হবে। মাইনাস এক্স থেকে প্লাস 2x, মাইনাস এক্সের সাথে প্লাস 3x যোগ করলে হয়ে যায় 2x, মানে 3x মাইনাস এক্স 2x। এবার এটা তো হলো, এবারে প্লাস 3 যেটা আছে 3 রেখে দেবো, কারণ এখানে আমি বুঝতে পারছি
এই দুটো একটা রাশি তৈরি হবে এবং কমন নিলে এক্স প্লাস ওয়ান হবে। এই দুটো একটা রাশি তৈরি হলো যেখানে মাইনাস এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান হবে, এবং এইখান থেকে যদি আমি প্লাস থ্রি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান হবে। তাহলে জিনিসটা কী দাঁড়ালো, এক্স স্কোয়ার কমন নিলাম এই দুটোর থেকে, পড়ে রইল এক্স প্লাস ওয়ান। এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স কমন নিলাম, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান। আর এখানে আমি যদি শুধু প্লাস থ্রি কমন নিই তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে সবার মধ্যে আমি এক্স প্লাস ওয়ান খুঁজে পেলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, এক্স প্লাস ওয়ানটাকে সব জায়গার থেকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এইখানটায় পড়ে থাকবে এক্সের স্কোয়ার, এইখানটায় পড়ে থাকবে এক্স মাইনাস এক্স, আর এইখানটায় পড়ে থাকবে প্লাস থ্রি। ঠিক আছে, তো এই যে জিনিসটা তৈরি হলো, এটা একটা ফরমেশনে পেয়ে গেল। এইটাই ফ্যাক্টর। ফ্যাক্টর মানে দুটো জিনিসের গুণফল, এটা গুণ এটা, আনসার এটাই হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটাই বলেছে যে এ স্কোয়ার মাইনাস 12a মাইনাস 16। তাহলে কী করবো, আমি ধরে নেব যে এফ এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 12a মাইনাস 16। ওই একই নিয়ম, একবার ওয়ান এর মান একবার ওয়ান ধরবো, মাইনাস ওয়ান ধরবো, টু ধরবো, মাইনাস টু ধরবো, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, যতক্ষণ না আমি জিরো পাচ্ছি। তাহলে এফের মান আমি যদি ওয়ান বসাই তাহলে পাবো আমি ওয়ান স্কোয়ার মাইনাস 12 ইন্টু ওয়ান মাইনাস 16, তাহলে ওয়ান মাইনাস 12 মাইনাস 16। এটাতে কিছুই এলো না, মোটামুটি মাইনাস ওয়ান, তো মাইনাস 16 মাঝখানে 24, 24 আর 28, 28 থেকে একবার দিলে ওই মাইনাস 27 হবে, যেটা নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবার আমি যদি F2 বসাই, ঠিক আছে, না ভুল বলছি, এটা মাইনাস ওয়ান বসিয়ে দেখতে হবে একবার। তো মাইনাস ওয়ান যদি আমি বসাই তাহলে হবে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস 12 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 16। এটা হবে ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান হবে। কেন হবে, মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কি, মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা নিয়মটা হচ্ছে এটা। তাহলে কী হলো, মাইনাস আর মাইনাসে হয়ে যায় প্লাস ওয়ান, আর ওয়ান গুণ করলে হয় ওয়ান, তাহলে হয়ে যায় প্লাস ওয়ান। প্লাস তো লেখার দরকার হয় না, হয়ে গেল। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস 12 ইন্টু ওয়ান হয়ে যাবে 12, আর এই হয়ে গেল মাইনাস 16। এইটা হয়ে যাবে মোটামুটি মাইনাস থ্রি হয়ে যাবে, এটাও কিন্তু তাহলে জিরো হলো না। এবার আমি কি করব, এফের মান টু বসাবো। যদি টু বসাই তাহলে কি হবে, টু টু দি পাওয়ার টু এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু টু মাইনাস 16, তাহলে কত হলো, 4 মাইনাস 24 মাইনাস 16। এখানেও হলো না, কারণ এখানে হবে 20 আর এদিকে 16, মানে ওই 36 হবে মাইনাস, যেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো। এই চিহ্নটা মানে নট ইকুয়াল টু। এবারে আমি বসাবো এফের মান মাইনাস টু। মাইনাস টু যদি বসাই তাহলে কী হবে, মাইনাস টু এর হোল স্কোয়ার আর মাইনাস 12 ইন্টু মাইনাস টু মাইনাস 16, তাহলে কত হলো, এখানে 4 হলো। ঠিক আছে, আর এখানে হলো প্লাস 24, ঠিক আছে, আর এখানে হলো মাইনাস 16। আচ্ছা, এখানে তো কিউব আছে নাকি না, আচ্ছা এগুলো কিউব আছে, আমি তো ভুল লিখছি। ঠিক আছে, তাহলে এটা কিউব, ঠিক আছে, অসুবিধা নেই, একটাতেই একটা জায়গাতে গন্ডগোল। কিউব মানে ওয়ানই হবে, আর এখানেও কিউব মানে হবে মাইনাস ওয়ান, আর এক্ষেত্রে হয়ে যাবে প্লাস ওয়ান ছিল 17
তাহলে হয়ে যাবে 5 -1 হচ্ছে তো। হ্যাঁ, তো 11 হয়ে যাচ্ছে, 11 থেকে -5, তাহলে এখানে -5 সেটাও ইজ নট ইকুয়াল টু 0। এখানে যদি কিউব বসাই, ঠিক আছে, 2 এর কিউব মানে হচ্ছে 8, ঠিক আছে, তাহলে কত হবে 8 আর এদিকে 16, তাহলে হয়ে যাবে -6 -8 মানে -32, এটাও ইজ নট ইকুয়াল টু 0। এবার যদি আমি -2 বসাই তো কত হবে, -2 মানে এখানে হবে -8, এই 2 টু দি পাওয়ার কিউব মানে 8, তাই না? আমি করে দিচ্ছি একবার, -2 এর হোল কিউব মানে কি, -2 ইন্টু -2 ইন্টু -2, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 2s আর 4, আরও আছে এখানে -2, প্লাস মাইনাসে মাইনাস, 4 2s আর 8, তাহলে হয়ে গেল -8, তাহলে -8, ঠিক আছে, এখানে মাইনাস আর এটা প্লাস হলো, এখানে এইটা হয়ে যাবে 0, কারণ -8 আর -16 হচ্ছে 24, -24, আর এখানে +2 0, তাহলে এক্স এ ইজ ইকুয়াল টু যদি -2 হয় হলে এফ এ ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, a -2, a ইকুয়াল টু -2 হচ্ছে, তাহলে a +2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? এই 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 ফরম্যাটটা থেকে বুঝতে পারবো যে এই রাশিটার একটা ফ্যাক্টর হবে a+2। তাহলে এবার কি করব, আমরা এই রাশিটাকে লিখব a কিউব -12a -16। এবারে যেটা করতে হবে, ওই একই ফরম্যাটে সাজাতে হবে যাতে করে আমি কমন নেওয়ার পরে a+2 এই জিনিসটা আসে। তাহলে এটাকে আমি এভাবে সাজাবো, এই কিউব, আমাকে এখান থেকে এই কিউব যদি করতে হয় তাহলে লিখতে হবে প্লাস 2 আনতে হবে, তাহলে 2 লাগবে, আর প্লাস লাগবে, তাহলে 2a² লিখতে হবে, কারণ a² কমন নিলে a+2 পড়ে থাকবে। যেহেতু 2a² নিয়েছি তাহলে আমি -2a² লিখে দেবো, কারণ এটা তাহলে কেটে যাবে। এবার এখান থেকে 2a² নিলে এখানে আমাকে কত লেখা উচিত, এখানে এখানে কমন নিতে হবে, এখানে কি কমন নিলে a-2 থাকবে, 2a কমন নিলে তাহলে এখানে আমাকে লিখতে হবে 4a, এরকম থাকতে হবে, ঠিক কি না, -4a, এখানে আছে 12 -12, তাহলে এখানে অ্যাডজাস্ট করবার জন্য -8 লিখে দিলাম, -4a আর -12 হয়ে যাবে -12, -4a -8, আর এখানে -6, বাকিটা নিজের থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এখানে a কিউব আর a² কমন নিলাম, তাহলে এখানে রয়ে গেল a+2, ঠিক আছে, আর এই দুটোর থেকে আমি যদি -2 কমন নিই তাহলে পড়ে থাকবে 2 না 2a কমন নিতে হবে, ঠিক আছে, 2a কমন নিতে হবে, তাহলে হবে a পড়ে থাকলো +2 পড়ে থাকলো, আর এই দুটোর থেকে -8 কমন নিচ্ছি, তাহলে a পড়ে থাকবে +2 পড়ে থাকবে, এগুলো গুণ করলে বোঝা যাবে, যেমন a² সাথে a গুণ করলে a কিউব হবে, a² সাথে 2 গুণ করলে 2a² হবে, -2 এর সাথে a গুণ করলে -2 এর a² হবে, -2 এর সাথে +2 গুণ করলে হয়ে যাবে -4a হবে, আর -8 এর সাথে a গুণ করলে হবে -8, আর -8 এর সাথে +2 গুণ করলে হয়ে যাবে -16, কারণ মাইনাস প্লাসে মাইনাস, তাহলে সব জায়গায় আমি a+2 পেলাম, ঠিক আছে, তাহলে এইখানে পুরো রইল a² -2a -8, ঠিক আছে। এবার আমি চেষ্টা করব যে এইটাকে ভেঙে কিছু করা যায় কিনা, ঠিক আছে। তো এখানে একটা ঘটনা আছে যে আমি যদি a+2টাকে লিখলাম এরকম, আর এইটাকে এরকম লিখছি a² -4a, ঠিক আছে, আর
এখানে -2 ছিল, তাহলে এখানে আমাকে +2 লিখতে হবে, -8, ঠিক আছে, এরকম লিখলাম। পরের লাইনে a+2 লিখলাম, আর এখান থেকে এই দুটো থেকে যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে a-4, আর এই দুটোর থেকে যদি আমি +2 কমন নিই তাহলে পড়ে থাকবে a-4। যতটা ভাঙা যাবে ভাঙতে হবে আর কি। এবারে এখানে a-4, এখানে a-4, তাহলে কী হবে, a-4 কমন নেবো, তো এখানে পড়ে থাকবে a, এখানে পড়ে থাকবে 2, ঠিক আছে, এটা আনসার হয়ে গেল। এবারে আমরা 4 নম্বর অঙ্কটায় যাব। 4 নম্বর অঙ্কটায় বলেছে যে x⁴³ -6x + 4, এই অঙ্কটা আছে। তো এক্স এর মান আমরা কি বসালে ধরি fx = x³ - 6x + 4, ঠিক আছে। তাহলে এক্স এর মান আমি ধরছি প্রথমে 1 ধরলে হবে 1³ - 6 × 1 + 4, that means 1 - 6 + 4, that means -1 is not equal to 0। তাহলে এফ এর মান -1 ধরি, তাহলে -1 এর কিউব -6 × -1 + 4, that means -1 + 6 + 4, that means -9 is not equal to 0, ঠিক আছে। এবার আমরা কি করব, এফ এর মান 2 বসাবো। 2 বসালে x³ means 2 এর কিউব -6 × 2 + 4, আচ্ছা 8, 12 + 4, হ্যাঁ এইটা = 0 হবে। তাহলে x = 2 হলে fx = 0 হচ্ছে। অতএব x = 2, তাহলে x - 2 = 0, ঠিক আছে। তাহলে x - 2 এর একটা ফ্যাক্টর হবে। তাহলে এই রাশিটাকে এবার লিখলাম x³ - 6x + 4 = কী হলো, এই জিনিসটাকে এবার সাজিয়ে লিখতে হবে এমনভাবে যাতে কমন যায়। তাহলে x³ আছে, নিশ্চয়ই আমাকে 2x এর স্কোয়ার নিতে হবে, না হলে পরে x - 2 হবে না। যেহেতু 2x² নিয়েছি তাই এখানে +2x² দিতে হবে, তাহলে কেটে যাবে। এবারে এখানে আমাকে যদি কি করতে হবে না, 6x আছে, তো এটাকে আমি 4x লিখে দিই, -6x আছে, তাহলে আমি -4x লিখে দিচ্ছি, ঠিক আছে, -4x, আর তাহলে আরও 2x থেকে যাচ্ছে। এবার কি করব, কমন নেবো, এখানে দুটোর মধ্যে x এর স্কোয়ারটা কমন নেবো, তাহলে x পড়ে থাকবে আর এখানে -2 পড়ে থাকবে। এই দুটোর থেকে যদি আমি 2x কমন নিই, এখানে পড়ে থাকবে x, আমি +2x নিচ্ছি, তাহলে আর এখানে পড়ে থাকবে 2, কেন পড়ে থাকবে, 2x × x মানে 2x², প্লাসে মাইনাসে মাইনাস, 2x × 2 মানে হবে 4x, ঠিক আছে। এবারে এই দুটোর থেকে -2 কমন নিলে পড়ে থাকবে x - 2, ঠিক আছে। তো সব জায়গাতে x - 2টা আমি পেয়ে যাচ্ছি, x - 2টাকে আমি কমন নেব, এখানে পড়ে থাকবে x², এখানে পড়ে থাকবে 2x, এখানে পড়ে থাকবে 2, ঠিক আছে। এবার আমি চেষ্টা করব যে এই জিনিসটা মানে আর একটু ভাঙানো যায় কিনা। এটাকে তুমি ভাঙানো যাবে না, আর কারণ এখানে আছে +2x, আমি যদি এখানে ভেঙেও দিই x+1 করে হবে না। 4x নিলে 3x নিলে 3 থেকে যাচ্ছে, 4x করে দিলে এটাকে -2x +2x -2x, সেক্ষেত্রে যদি x কমন নিই x+2 হবে +4x, না 4 থেকে যাবে, হবে না, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা অঙ্কটায় বলেছে x³ - 19x - 30,
তাহলে এই একই জিনিস ধরি fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। তো এই ক্ষেত্রে ঠিক আছে, এফ ইকুয়াল টু 1 ধরছি। 1 যদি ধরি তাহলে পরে এটা হবে 1 কিউব মাইনাস 19 ইন্টু 1 মাইনাস 30, 1 মাইনাস 19 মাইনাস 30, এটা হবে না, নট ইকুয়াল টু 0। এফ মাইনাস 1 তাহলে হবে মাইনাস 1 প্লাস 19 মাইনাস 30, এটাও নট ইকুয়াল টু 0। এফ এর মান যদি 2 হয় তাহলে হবে 2 এর কিউব মাইনাস 19 ইন্টু 2 মাইনাস 30, ঠিক আছে। তাহলে মনে হচ্ছে 8 আর 19 দোকানে 38 মাইনাস 30, এইটাও নট ইকুয়াল টু 0। এর মান যদি মাইনাস 2 বসাই তাহলে মাইনাস 2 এর কিউব মাইনাস 19 ইন্টু মাইনাস 2 মাইনাস 30, দ্যাট মিন্স মাইনাস 8 প্লাস 38 আর মাইনাস 30, দ্যাট মিন্স 0। এটা হবে, এটা হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু মাইনাস 2 হলে এফ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে কি দাঁড়ালো? অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 2, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এক্স প্লাস 2 হবে এর একটা ফ্যাক্টর, ঠিক আছে। এবার আমি কি করব? এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, এই জিনিসটাকে এইভাবে ভাঙতে হবে যাতে সব জায়গায় এক্স প্লাস 2 আসে। এক্স কিউব প্লাস আমি লিখছি 2x এর স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 2x স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে নিতে হবে 19x আছে তো, ঠিক আছে। তাহলে আমাকে 4x নিতে হবে, ঠিক আছে। এইটাকে 19x 4x নিলে বাকি রইল 15x মাইনাস 30, এর হয়ে যাবে। এক্স স্কোয়ারটা কমন নিলাম, তাহলে হয়ে গেল এক্স প্লাস 2। এখানে মাইনাস 2x কমন নিলাম, এক্স প্লাস 2। এখানে মাইনাস 15টাকে কমন নিলাম, এক্স প্লাস 2। সব জায়গার থেকে এক্স প্লাস 2টাকে কমন নিয়ে নিলাম। এখানে পড়ে রইল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এবারে যেই 15টাকে না ভাঙানো যাবে, যেহেতু 15 আছে, 3 আর 5-এ গুণ করলে 15 হয়। এটার নিয়মটা হচ্ছে এইটা আর এইটা গুণ করতে হয়, কত হবে? 15x স্কোয়ার, ঠিক আছে। এইটা এই রাশি, এই পদটা আর এই পদটা গুণ করতে হবে, 15x স্কোয়ার হবে মাইনাস। এটাকে এমনভাবে ভাঙতে হবে, ভাঙা কি যাবে কিনা দেখতে হবে, যাতে গুণ করলে 15x স্কোয়ার হয়। তো আমি দেখছি যাবে, কি করে যাবে? কারণ এক্সের স্কোয়ার লিখলাম, এই মাইনাস 5xটাকে 2xটাকে লিখলাম, মাইনাস 2xটাকে লিখলাম মাইনাস 5x। আর যেহেতু 3x বেশি নিয়েছি তাহলে এখানে লিখে দেবো প্লাস 3x। তাহলে এই যোগ বিয়োগ করে মাইনাস 2x হয়ে যাবে, এই 15, ঠিক আছে। এবার কি করব? আমি এই জিনিসটাকে দেব ভেঙে, এইবারে মানে উৎপাদক তৈরি হবে একটা। তাহলে এখানে লিখছি আমি এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। তাহলে এখানে লিখবো এক্স প্লাস 2, এই দুটোর থেকে যদি আমি এক্স কমন নিই হয়ে যাবে এক্স মাইনাস 5, এই দুটোর থেকে যদি আমি প্লাস 3 কমন নিই হয়ে যাবে এক্স মাইনাস 5, ঠিক আছে। হয়ে যাবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। এই হয়ে গেল।